আজ ছিল আমার প্রতিবেশী বেবি আয়ানের বার্থডে। আমার প্রতিবেশী বলতে ওরা বেঙ্গালুরুতে থাকে, কিন্তু ওরা আমাদের আসামেরই হুজাইয়ের লোক, বাঙালি, তাই আমার সাথে ওরা খুব ক্লোজ। সো ফ্যামিলিতে জাস্ট পারিবারিকভাবেই সেলিব্রেশনটা হবে, একটু খাওয়া দাওয়া করব। আমিই যাচ্ছিলাম, আর ওর মামা আর মা বাবা ভাই, এই পারিবারিকভাবেই জাস্ট খাওয়া দাওয়া হবে, কোনো বড় সেলিব্রেশন না। তো আমি ও যেহেতু অনেক ছোট, সেই জন্য একটা কেক নিয়ে গিয়েছিলাম। কিউই ফ্লেভারের ছিল, এটা একটু দেখতে ইউনিক ছিল, তাই আমার এটা পছন্দ হয়েছে। আমি এই কেকটাই নিয়েছিলাম। ও কিন্তু ভীষণ খুশি। अभी नहीं बाद में যাওয়ার সাথে সাথে কিন্তু ও ভীষণ খুশি, ও কেকটা কেটে নেবে, কিন্তু আমি বললাম না, একটু পরে। আর এই যে আয়ানের মা এখানে কুকারে মাংস হচ্ছে, আর এখানে রুটি বানাচ্ছেন। আর আয়ান বেবির বিশেষত্ব হলো, ও বাচ্চারা কিন্তু যখন কথা বলা শিখে বাংলায় মাতৃভাষায় কথা বলে। ওর মাতৃভাষা বাংলা, বাট ও কিন্তু হিন্দিতে কথা বলা শিখেছে। মানে ওর পড়োশি যারা আমাদের সবাই হিন্দিতেই কথা বলে, তো ও কিন্তু মাতৃভাষা শেখেনি, প্রথমেই ও প্রতিবেশীর ভাষা শিখেছে। আর আমরা ফ্যামিলিতে ওর মা বাবা ভাই সবাই বাংলাতে, ইনফ্যাক্ট সিলেটি বাংলাতে কথা বলে, আমরাও সিলেটিতে কথা বলি, কিন্তু ও কিন্তু রিপ্লাই হিন্দিতেই দেবে। ও হিন্দিতে কথা বলে ছোট থেকেই। प्यार से बोला तो सुनने नहीं क्या? এখানে ওর মামা আসতে লেট হচ্ছে, তাই ওর বাবা এখানে ওদেরকে খেতে বসিয়েছেন, দুই ভাইকে। আর তারপর ওর মামা আসার পর এখানে কেক কাটিং হলো। কেক কাটিং করে আমরা একটু খাওয়া দাওয়া করব। আর ও কিন্তু ভীষণ খুশি, ও কিন্তু ব্লগ বানাবে, একটু পরে দেখবেন ফোন নিয়ে ও কিন্তু ব্লগ বানাবে। হাই গাইস, দেখিয়ে গাইস বলে ও কিন্তু ব্লগ বানাচ্ছিল ক্যামেরা অন করে। Happy birthday to you. आया? किसका बर्थडे है आज? हाँ? किसका है? बोलो गैस क्यों बोलो ना? अच्छा কিভাবে কাটবেন সেটাও দেখে দিচ্ছে ভিডিও অন করে। बोलो बोलो। हैप्पी बर्थडे। Happy birthday to you. आयान। आजा आजा आजा। আমাকে যাওয়ার পর বলছে আজ মেরা বার্থডে, আজ মেরা বার্থডে, হ্যাপি বার্থডে বলো। Happy birthday अपू माँ। हाँ। हाँ करो। आसिफ बो दारो बो ऐसा नहीं। Happy birthday। आसिफ भी तो पकड़ेगा। কেক কাটিংয়ে আছেন আয়ানের বাবা, আয়ানের বড় ভাই আর আয়ান। তো কেক কাটা শেষ হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়াতে नहीं नहीं रुको रुको। এখানে আয়ানের মা কিন্তু অনেক পারদর্শী একজন রাঁধুনি, শেফ বলতে পারেন। সো এখানে আছে মাংস, রুটি, আর এখানে আছে গন্ধরাজ লেবু, তারপরে সবজি, ডাল, আর এই যে বাঙালিদের ভাত ছাড়া তো খাওয়া কমপ্লিট হয় না, তাই এখানে বাঙালিদের ভাতও আছে, তাই নিয়েই